আর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো সাকিব খানের যে সিনেমা আসছে, আপকামিং সিনেমা তাণ্ডব। তো সেই ছবিতে নায়িকা হিসেবে কারা থাকতে চলেছে সেই বিষয়ে একটা আপডেট উঠে এসেছে, সেটা আপনাদের জানাবো। এবং তার পাশাপাশি সাকিব খানের বরবাদ ছবির কিছু আপডেট আছে, সেটাও জানাবো। এবং অবশ্যই সাকিব খানের দরদ নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে এবং সেই বিষয়টা নিয়ে কী চলছে সেটাও আপনাদের জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমত যে কথাটা আমি বলবো, তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব ছবির নায়িকা হিসেবে কারা থাকতে চলেছে। তো দেখুন, প্রথমত আমি বলি, সাকিব খানের তাণ্ডব ছবিতে নায়িকা হিসেবে যারা থাকতে চলেছে সেখানে তো দুটো নাম আমরা মোটামুটি স্বাভাবিকভাবে জানতে পেরেছিলাম। একটা হচ্ছে অবশ্যই যে নামটা জানতে পেরেছিলাম সে নামটা হচ্ছে নিহা, বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী। এবং আমাদের এপার বাংলায় একজন নায়িকা থাকতে চলেছে, যেটা মোটামুটি নাম কনফার্ম করা হচ্ছে রুক্মিণী মৈত্র। তো দেখা যাক এদের দুজন কনফার্ম হয় কি না। অফিসিয়াল আপডেট কোনোরকম কোনো আসেনি, তবে মোটামুটি আন্দাজ করা হচ্ছে এরা দুজনই কিন্তু তাণ্ডব ছবিতে থাকতে চলেছে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো, তো সেটা হলো বরবাদ ছবিটাকে নিয়ে। তো বরবাদ ছবি থেকে এই ছবির যে অ্যাকশন ডিরেক্টর রয়েছে তিনি কিন্তু একটা জায়গায় লিখেছেন এবং তিনি বলেছেন এই ছবির পুরো অ্যাকশন সিনগুলো বা ছবির কিছু সিন পুরো মার্কো এবং একটা কি সিস্টেমে বেরিয়েছিল ভায়োলেন্স যুক্ত মার্কো এবং এটা মার্কো সিনেমাটার মতো কিন্তু হতে চলেছে। তো সেরকম যদি হয় তাহলে কিন্তু বিশাল কিছু একটা হবে, এটা বোঝা যাচ্ছে। মার্কো এবং কিল, কিল, মার্কো এবং কিলের মতো হতে চলেছে। এবার লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই দরদ ছবিটার ব্যবসা নিয়ে কিন্তু একজন ব্যক্তি রয়েছে, আমি তার নামটা আর উল্লেখ করতে চাই না কারণ নামটা উল্লেখ করা উচিত নয় ভিডিওর মধ্যে। তবে একজন মাথা মোটা ব্যক্তি রয়েছেন, তিনি বলছেন নাকি একটা বড় সুপারস্টারের সিনেমা কিন্তু বক্স অফিসে ভালো আয় করতে পারে না, তার ছবির ঠিকমতো আয় হয় না, যার কারণে একটা ছবিতে শুধুমাত্র বড় সুপারস্টার নিলেই কিন্তু ছবি চলে না। এবং তার যে কথার বলার ধরন সেটা কিন্তু ঠিকঠাক, এটা একদম বলা যাবে না যে আজকে আপনি একটা বড় স্টার নিচ্ছেন মানে ছবিটা বক্স অফিসে দারুণ কিছু ফলাফল করবে, এটা কিন্তু কখনোই আপনি আশা করতে পারেন না। এটা একটা সময় হতো, যখন অনেক বড় স্টার তার ছবি যখন বক্স অফিসে রিলিজ হতো তখন ছবিটা বক্স অফিসে একটা ভালো কালেকশন করে নিয়ে যেত। তবে এখন কিন্তু সেই জিনিস বা সেই যুগ চলে গেছে। এখন কিন্তু কোনো সুপারস্টারকে দেখে কিন্তু মানুষ সিনেমা দেখে না, এবং তার মধ্যে ব্যতিক্রম কিন্তু অবশ্যই সাকিব খান। এবং সাকিব খানের ছবি কিন্তু ভালো হোক বা খারাপ হোক অডিয়েন্স কিন্তু এটা যায়, এটু নিয়ে কোনোরকম কোনো ডাউট নেই। এবার আমি যে বিষয়টা নিয়ে বলতে চাইছি তার এই কথার মধ্যে কিন্তু যুক্তি রয়েছে, বাট তিনি যেটা বলছেন যে সাকিব খানের দরদ ছবি পুরো গোবর বেরিয়ে গেছে মাথাতে, এই জিনিসগুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে খারাপ। তার কারণ একটা কথা বলি, কারণ দরদ ছবিটা কিন্তু এমন কিছু খারাপ কালেকশন করেনি। ছবিটা বাংলাদেশের বহু ছবি রিলিজ করেছে এবছরে, কিন্তু সেই ছবিটার কালেকশনকে কিন্তু বিট করতে পারেনি। তো মোটামুটি বোঝা যাচ্ছে ছবিটা কিন্তু সাকিব খানের ছবির কালেকশনের বিচারে যদি আমি দেখি সেক্ষেত্রে খারাপ লেগেছে, বাট ওভারঅলে যদি সিনেমাটার কথা নিয়ে আমি বলি তাহলে কিন্তু খারাপ খুব একটা কালেকশন কিন্তু করেনি। যারা এটা নিয়ে আলোচনা করছে বা ভুলভাল বক্তব্য রাখছে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলার ছিল যে দেখুন ছবিটা কিন্তু কালেকশন খারাপ করে। এবং এই পাশাপাশি অনন্য মামুন স্যার তিনি কিন্তু একটা জায়গায় জবাব দিয়েছেন যে দরদ ছবির ফার্স্ট ডে যা কালেকশন হয়েছে কোনো ছবির 6 মাস বা 3 মাস চলেও সেই কালেকশনটা করতে পারেন। তো বোঝা যাচ্ছে সাকিব খানের ক্রেজটা কত। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবো। ভালো থেকে সুস্থ থেকে দেখা যাচ্ছে পরে ভিডিওতে।